আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা এই মুহূর্তে কোনো ব্যাচ যদি হতাশায় পার করে সেই ব্যাচটার নাম হচ্ছে এইচএসসি 25 ব্যাচ। কারণ কি, প্রথমবার যখন আমরা পরীক্ষার রেজাল্টটা হাতে পেলাম এবং তার কয়েকদিন পরেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানালো ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা হবে, তখন একটা টেনশনে পড়ে গেছিলাম যে সবার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় সবার পরে নিত তাহলে অন্যান্য সকল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে যদি চান্স না পেতাম তাহলে শেষ ভরসা হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা দিতাম। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এরকম চিন্তা ভাবনা প্রত্যেকটা শিক্ষার্থীরই ছিল। তার পরবর্তীতে কয়েক ধাপে ধাপে সেই ডেট পরিবর্তন, আজকে সময় বৃদ্ধি, কালকে সময় বৃদ্ধি, এরকম কয়েক ধাপে সময় বৃদ্ধি করে এখন আবার টাইম দেওয়া হয়েছে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। 22 ফেব্রুয়ারির পর আবার নতুন ভাবে সময় বৃদ্ধি হবে কিনা জানি না, তবে যদি 22 ফেব্রুয়ারি তারিখকেই কেন্দ্র করে আমরা এখন থেকে হিসাব করি, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের পরীক্ষাটা মানে রমজান মাসে হওয়ার সম্ভাবনা আছে কিনা এই রিলেটেড প্রচুর পরিমাণে আমাদের কাছে প্রশ্ন আসছে। শিক্ষার্থীরা প্রশ্ন করছে যে ভাইয়া 22 ফেব্রুয়ারি যদি আমাদের ভর্তি আবেদনের সেই সময়সীমাটা পার হয়ে যায়, যদি এখন ভর্তি আবেদন করার মতো কোনো শিক্ষার্থী নাই, জাতীয় বিশ্ববিদ্যালয় অহেতুক শুধুমাত্র ডেটের পর ডেট দিচ্ছে। আমার মনে হয় প্রায় 99% শিক্ষার্থীর আবেদন তখনই কমপ্লিট হয়ে গেছে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমবার তারা তারিখটা ঘোষণা করেছিল। দু একজন যা বাদ ছিল এগুলো পরবর্তী ডেটে ভর্তি আবেদন করে ফেলেছে। এখন লাস্ট পর্যায়ে এসে তেমন আর একটা শিক্ষার্থী নাই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটিতে সকল শিক্ষার্থী ঘোরাঘুরি করে কোনো জায়গায় যখন কারো চান্স হবে না, এই সকল শিক্ষার্থী যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি পরীক্ষাটা দেয়, অ্যাটলিস্ট এখানে যেন স্টুডেন্ট সংখ্যাটা একটু বেশি হয়। এই জন্যই তারা বারবার করে ডেট পরিবর্তন করছে, নয়তো বা তাদের পরীক্ষা নিতে এতদিন আমার মনে হয় না যে কোনো জায়গায় কোনো প্রবলেম হতো। এখন প্রশ্ন আসছে যে আমাদের যদি 22 ফেব্রুয়ারিতে লাস্ট যেই সময়সীমাটা নির্ধারণ করলো সেটাও যদি শেষ হয়ে যায়, তাহলে রমজান মাসের একটা লম্বা সময় আছে, এই রমজান মাসে কি ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, মাস্ট বি সম্ভব। কারণ কি, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা যে কোনো কিছুই করতে পারে। এমন সময় মনে হবে যে আমরা এখন যেমন সময়গুলো পার করছি, এখন মনে হচ্ছে যে ভর্তি পরীক্ষাটা নিলে মনে হয় ভালো হতো, তারপরে ডেটের পর ডেট পরিবর্তন করছে, আমরা টোটালি হতাশ। হঠাৎ করে দেখবেন ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে যে অমুক তারিখে ভর্তি পরীক্ষা হবে, তখন সময় নেই বললে চলে। প্রথমবার যেরকম করেছিল ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা হবে, এখন ভর্তি পরীক্ষা প্রিপারেশন নেওয়ার জন্য তো সময় দরকার, তখন কিন্তু আমাদের হাতে সময় ছিল না। আর এখন দেখো কত লম্বা সময়, মাসের পর মাস চলে যাচ্ছে। এইভাবেই হঠাৎ করে ডেট দিয়ে দিবে জমক তারিখে পরীক্ষা, তখন তোমার হাতে সময় থাকবে না। এই জন্য কর্তৃপক্ষ যখনই ভর্তি পরীক্ষা নিক, মাঝখানে আমি যে কয়দিন সময় পাবো এটাকে বোনাস হিসেবে ধরে আমি আমার মতো জোরালো গতিতে প্রিপারেশন নিয়ে ফেলবো। রমজান মাসেও ভর্তি পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো আর 2 দিন 4 দিন 10 দিন 15 দিন এরকম করে হবে না, যে কোনো একদিন ডেট দিবে, ওই একদিনে টোটাল বাংলাদেশের সকল জেলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রমজান মাস পার করে অন্য কোনো একটা ডেট তাদের নির্ধারণ করার কোনো প্রয়োজন নাই। তারা চাইলে রমজান মাসেও ভর্তি পরীক্ষাটা নিয়ে নিতে পারে। শিক্ষার্থীরা যে প্রশ্নগুলো করছে যে রমজান মাসে ভর্তি পরীক্ষা হতে পারে কিনা, হ্যাঁ, একটা সম্ভাবনা তৈরি হয়েছে, রমজান মাসেই ভর্তি পরীক্ষাটা হতে পারে। এখন শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ডেট অ্যানাউন্সমেন্টের পালা। তারা যদি 22 ফেব্রুয়ারির পরে নতুন কোনো তারিখ আমাদেরকে না দেয়, তাহলে আমরা আশা করছি 22 ফেব্রুয়ারির পরে ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই জন্য আবেদনের সময়সীমা তো পিছিয়ে দিল, এখনো দেরি আছে, এই ধরনের চিন্তা ভাবনা করে কোনো গ্যাপ না দিয়ে ভর্তি পরীক্ষা যেহেতু দিতে হবে, অবশ্যই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিজেকে যাচাই বাছাই করে পরবর্তীতে ভর্তি হতে হবে। আমি চাইলে আমাকে ভর্তিতে নিয়ে নিবে না, বা আমি একটা কলেজ পছন্দ করেছি চাইলে সেখানে ভর্তি হওয়া যাবে না। আমি যদি ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারি, যদি ভালো রেজাল্ট করতে পারি, সেক্ষেত্রে একমাত্র আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা কলেজে পড়াশোনা করতে পারবো। এই জন্য আমরা যতটুকু সময় পাচ্ছি এই সময়টুকু কাজে লাগিয়ে নিজেদের মতো বেস্ট প্রিপারেশন নিই, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। এবং এর ভিতর তো আমরা সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেটার উপর নজর রাখছি। যখন
যখনই তোমাদের ভর্তি পরীক্ষা রিলেটেড কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা শুধুমাত্র সোহেল রানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে এটা দিয়ে ক্লিক করে রাখবে, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে ভিডিওটা তোমরা পেয়ে যাও। রমজান মাসে ভর্তি পরীক্ষা হতে পারে কিনা এই রিলেটেড প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছিলাম, তো আমার উত্তর হচ্ছে একটাই, যে রমজান মাসে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এখন শুধুমাত্র আমরা নোটিশের অপেক্ষা করতে পারি, কারণ কি নোটিশ প্রকাশ না পাওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে কিছু বলতে পারছি না। নোটিশ প্রকাশ পেলেই তোমাদেরকে পুরো বিষয়টা একদম ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।